অসাধারণ একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো জর্জ টেলিগ্রাফের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন অংশগ্রহণকারীরা। বহু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবলীনা দত্ত কাজ করে চলেছেন সমর্যাদায়। তার অভিনয়ের অভিজ্ঞতা কিভাবে তিনি ছড়িয়ে দিলেন এই শিক্ষার্থীদের মধ্যে তা জানালেন বাংলার পালস টিভিকে। আমাদের সঙ্গে রয়েছেন এই সময়ের টেলিভিশন সিরিয়ালের এবং ফিল্মের অত্যন্ত পরিচিত মুখ দেবলীনা দত্ত। দেবলীনা, এই যে ওয়ার্কশপটা করলেন, এই ওয়ার্কশপটাতে আপনার প্রাপ্তি কি, মানে আপনি এই ধরনের ওয়ার্কশপ কি পেলেন? আমি প্রথমত আমি ওয়ার্কশপ খুব বেছে করি, খুব একটা সচরাচর করি না। তার কারণ ওয়ার্কশপ যখন করতে আসি, কোথাও যাই ওয়ার্কশপ করতে, তখন তো টিচার হিসেবেও একটা প্রাপ্তির আশা থাকে, যেটা আপনি বললেন আর কি। আমরা অনেক কিছু শিখি ওয়ার্কশপ করতে গিয়ে। আজকের ওয়ার্কশপটা করে আমার ভালো লেগেছে। তার কারণ যে আজকে যে স্টুডেন্টের যে লটটা, পুরো যে লটটা, তারা বেশ ইন্টেলিজেন্ট, শিক্ষিত, বুদ্ধিদীপ্ত এবং বেশ কয়েকজন বুঝলাম যে আমি সিরিয়াসলি অভিনয়টাকে পেশা হিসেবে পার্সু করতে চান। সেই কারণে আমার বেশ ইন্টারঅ্যাক্ট করতে করতে তাদের সাথে অভিনয়ের জায়গা থেকেই আর কি অনেকখানি প্রাপ্তি হলো। কারণ অনেক মানুষের সঙ্গে মেশা এবং ইন্টারঅ্যাক্ট করা মানেই একজন অভিনেতার সমৃদ্ধ হওয়া, তো সেটাই প্রাপ্তি আর কি। আপনি যখন শুরু করেছিলেন তখন এই ধরনের ইনস্টিটিউট খুব বেশি ছিলই না, একদমই ছিল না। তো এখন যে এই ধরনের ইনস্টিটিউট এসছে, এই ইনস্টিটিউট থেকে কি অভিনয় শিখিয়ে কাউকে অভিনেতা করা যায়, না অভিনয়টা ইনহেরেন্ট ব্যাপার? অভিনয় ক্ষমতাটা নিয়ে জন্মাতে হয়, নো ডাউটস অ্যাবাউট ইট, কিন্তু তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অভিনয় ক্ষমতাটা নিয়ে শুধু জন্মালে আজকের দিনে ক্যামেরার সামনে যে অভিনয়টা, সেইটাতে একেবারে সাকসেসফুল, এক চান্সে সাকসেসফুল হওয়া যায় না। তার কারণ কম্পিটিশনটা ভীষণ বেড়ে গেছে। কম্পিটিশনটা এত বেশি বেড়ে গেছে এবং অভিনয় শিক্ষার উপায়ও এত প্রসারিত হয়েছে যে সবাই শিখে আসছে। ফলে ট্যালেন্ট ছাড়া যে টেকনিক্যাল সাইডটা, সেই টেকনিক্যাল সাইডটা যারা শিখে আসছেন তারা ট্যালেন্টকে ছাপিয়ে বেরিয়ে যাচ্ছেন। ফলে ট্যালেন্ট আর টেকনিক্যাল সাইড দুটোকেই যদি একটু ঘষে মেজে তারপর অভিনয় ফিল্ডে আসা যায়, তাহলে পরে সাকসেস পাওয়াটা অনেক বেশি সহজ হবে। কাজে শেখাটা নিশ্চিতভাবে জরুরি। শুভেচ্ছা জানালেন সাংবাদিক নিবেদিতা দে। যে কাজ ছোট বড় মাঝারি যে কাজই করুক না কেন, কনসিস্টেন্সি, এটা ছাড়া মনে হয় কোনো কাজ সম্ভব না। দেবলীনাকে নিজেদের মধ্যে পেয়ে কতটা মুগ্ধ ওয়ার্কশপের অংশগ্রহণকারীরা, আসুন শুনে নেব। জর্জ টেলিগ্রাফের নাম খুবই শুনেছিলাম এবং ম্যাডামের সম্পর্কে তো বলে দিতে হবে না, উনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তো এরপরে ম্যাডাম যেভাবে ক্লাস করাচ্ছেন, মানে আমি যেটা অন্য জায়গা থেকে পাইনি সেটা এখানে পাচ্ছি। যেটা হচ্ছে কি, ম্যাডাম অনেক কিছু টেকনিক্যাল অনেক পয়েন্ট ইজিলি বলে দিয়েছেন। এবং আমি নিজে একজন টকি আর্টিস্ট হিসেবে, বা আমি একজন 3 বছর এই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করার পর অনেক কিছুই আমার কাছে অনেক কিছু ভাবে ক্লিয়ার হচ্ছে, যেটা ম্যাডাম খুব ইজিলি বলছেন। ম্যাডামের থেকে অনেক কিছু শিখলাম, অভিনয়ের বেসিক সেন্স জানলাম, এবং অভিনয় করতে গেলে যে জরুরি বিষয়গুলো জানা প্রয়োজন সেটা কিন্তু ম্যাডাম খুব সুন্দরভাবে বোঝালেন, যেটা অন্য কেউ বলে না। এবং মানে একজন অভিনেতা হতে গেলে কি কি গুণ থাকা দরকার, বেসিক গুণ, সেটা কিন্তু ম্যাডাম আমাদের খুব সুন্দরভাবে শেখালেন, যা দেখে আমি অন্তত খুব উপকৃত হয়েছি। জর্জ টেলিগ্রাফ বেছে নেওয়ার কারণ, জর্জ টেলিগ্রাফের নাম আগেও শুনেছি, খুবই ভালো একটা জায়গা, আর ম্যাডাম খুব ভালো বোঝাচ্ছেন। তার থেকে আমরা খুব ইন্টারেস্টেড হলাম অ্যাক্টিংয়ের বিষয়ে। আমাদের ইচ্ছা আছে এখান থেকে কোনো একটা স্থান পাওয়ার, প্লেস পাওয়ার, এর জন্য জর্জ টেলিগ্রাফ বেছে নিয়েছি। প্রথমত ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছে, আর ম্যামের যে বোঝানো যে টেকনিক, সেটা ভীষণই ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো। অভিনয়ের ব্যাপারে আরও অনেক মানে বিভিন্ন বিষয় জানা গেছে, যেটা আগে কখনো জানতাম না, সেই বিষয়টা খুব ভালোভাবে জানা গেছে। এবং জর্জ টেলিগ্রাফের কথা আগেও শুনেছি, আরও পরিচিত হলাম, তো ভীষণ ভালো লেগেছে।